আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আমি আজকে কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছের পাতুরি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে নিয়েছি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে নিয়েছি লেবু, সর্ষের তেল, আর নিয়েছি এখানে একদম কচি লাউ পাতা। উপকরণগুলো দেখে নিলে এখন লাউ পাতাটাকে পাতাগুলোকে আমি একটু এভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সবগুলো পাতায় আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে, এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে এভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন চলো মাছটা মেখে ফেলি। মাছটাকে ভালো করে ধুয়ে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা। এখানে লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো। আমি মাছ যতটুকু নিয়েছি ততটুকু পরিমাণে আমি মশলা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন সবগুলো মশলা আমি আলতো হাতে ভালো করে মেখে নেব। মেখে তারপরে পাতার ভিতরে ভরে আমি আস্তে করে অল্প আঁচে ফ্রাই প্যানে ভেজে নেব। তাহলেই হয়ে যাবে মজাদার কাচকি মাছের পাতুরি। তো দেখতে থাকো বন্ধুরা, এভাবে আলতো হাতে ভালো করে আমি সবগুলো উপকরণই মেখে নিচ্ছি। বন্ধুরা, এভাবে দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে আসছি। এইভাবে আড়াআড়ি করে আমি দুটো পাতা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো মাছ দিয়ে দিচ্ছি। আড়াআড়ি করে এরকম আমি দুটো পাতা নিয়েছি। এখন পরিমাণ মতো মাছ দিয়ে দিচ্ছি ভেতরে। তারপরে এইভাবে পাতাটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখো, একে একে আমি সবগুলো পাতুরি এরকম সুন্দর করে ভাজ করে নিয়েছি। এই যে, এখন আমরা ভাজতে চলে যাব। পাতুরিগুলো আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি, গরম করেছি। এখন একে একে বিসমিল্লাহ বলে পাতাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লো মিডিয়াম করে এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে। এখন অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব। দেখো বন্ধুরা, ঢেকে দিয়েছিলাম, ভাপে পাতা থেকে অনেকখানি পানি বেরিয়ে
এসেছে। এই পানিতেই আসলে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাতাগুলোকে, বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিব। এইভাবে একে একে আমি সবগুলোকে আস্তে করে উল্টে দিচ্ছি। সবগুলোকে এভাবে আমি উল্টে দিয়েছি। এখন আর ঢেকে দেব না, কারণ এখন যে পানিটা আছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে একটু মচমচা ভাজা হলেই নামিয়ে ফেলব। দেখো বন্ধুরা, এরকম ভেতরটা ফুলে ফুলে উঠেছে, খুবই সুন্দর হয়েছে বড়াগুলো, মাশাআল্লাহ, মানে পাতুরিগুলো। এখন প্রায় শেষের দিকে, আর একটু পানিটা টেনে আসলেই এটা হয়ে যাবে। এখন আর বেশি নাড়ানো যাবে না, এভাবে অল্প অল্প করে একটু দুলিয়ে দিচ্ছি। শেষ মুহূর্তে আবার সবগুলোকে আমি উল্টে দিয়েছি। এখন রান্না প্রায় শেষের দিকে। হয়ে গেল আমার মজাদার কাটকি মাছের পাতুরি। পুরো ভিডিও দিয়েছি বন্ধুরা, দেখে নিও আর কমেন্ট করে জানিও ভালো লাগে। তোমরাও বাড়িতে এভাবে বানাতে পারো। বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি একে একে। এখন আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। একটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, এখনো গরম আছে। দেখো ভেতরটা কিরকম হয়েছে, একদম সিদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে। দেখো কতটা ইয়াম্মি হয়েছে।